শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার সঙ্গীরা। জুরিতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে মুক্তিযোদ্ধাকে ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার 2। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া। রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে আছে যুক্তরাষ্ট্র, ব্লিংকেন। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার সঙ্গীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা। এমন ভিডিও শনিবার 24 আগস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্রজনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। গত 19 জুলাই চাষারার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায়, শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন। শামীম ওসমানের পেছনে 2টি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের বেয়াই ফয়েজ উদ্দিন লাবলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি। এ সময় তাদেরও গুলি ছুড়তে দেখা যায়। সন্ত্রাসীদের মতো নির্বিচারে গুলি করা গ্রুপটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ানকেও দেখা গেছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ অসংখ্য ব্যক্তির হাতেও অস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভিডিওতে না আসলেও সেদিন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়েন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামও গুলি চালিয়েছেন। অস্ত্রের মহড়ায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ছাত্রলীগ নেতা আহমেদ কাউসার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধানও। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একাধিক সাংবাদিকও ঘটনাস্থলে ছিলেন। ভীতিকর ওই পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে ছবি ও ভিডিও চিত্র ধারণের কোনো সুযোগ ছিল না বলে জানান সাংবাদিকরা। এলাকার লোকজন বলছেন, ওই ভিডিওতে যেসব অস্ত্র দেখা গেছে তা আগে কখনোই দেখা যায়নি। তানভীর আহমেদ টিটু, ভিকিসহ অনেকের হাতে ছিল অত্যাধুনিক ভারী অস্ত্র, যা সাধারণ মানুষের কাছে থাকার কথা না। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন আমির খুসরু গণমাধ্যমকে বলেন, অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেখানে কারা, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হয়েছে। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের জুরিতে পূর্ববিরোধের জেরে একটি বাড়ির মন্দিরে আগুন দিয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধাকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানির পর সেনাবাহিনী ও পুলিশের একটি দল গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করেন এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জুরি ইউনিয়নের বিনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আজ শুক্রবার জুরি থানায় মামলা হয়েছে। মামলায় আটক 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিনন্দপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আতিয়াবাগ চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত রুদ্রপাল ও একই এলাকার নাদিম আহমদ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিক্ষক অসিত রুদ্রপাল সহ স্থানীয় কয়েকজনের সঙ্গে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সম্প্রতি আলাউদ্দিন মারামারির অভিযোগে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। গতকাল সন্ধ্যার দিকে অসিতদের বাড়ির মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ তুলে আলাউদ্দিনকে বাড়িতে ধরে আনেন কয়েকজন ব্যক্তি। তাকে অসিতদের বাড়িতে আটকে রাখেন তারা। খবর পেয়ে রাত 9:30টার দিকে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে সেখান থেকে অসিত ও নাদিমকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আজ বিকেল 5টার দিকে আলাউদ্দিন বাদী হয়ে অসিত রুদ্রপালসহ 18 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় আটক 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে আলাউদ্দিনকে আটকে রাখার পর স্থানীয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি লাইভ করেন। তাতে দেখা যায় অসিতদের বাড়ির উঠানে একটি চেয়ারে বসা আলাউদ্দিন। বেশ কিছু লোক তাকে ঘিরে রেখেছেন। তখন কেউ কেউ প্রশ্ন করছিলেন, কেন তিনি মন্দিরে আগুন দিলেন? জবাবে বারবার তিনি অস্বীকার করছিলেন। জুরি থানার ওসি মেহেদী হাসান মুঠোফোনে বলেন, প্রাথমিক তদন্তে মন্দিরে আগুন দেওয়ার ঘটনাটি সাজানো বলে প্রতীয়মান হয়েছে। পূর্ববিরোধের জেরে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে ফাঁসাতে প্রতিপক্ষের লোকজন কাজটি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসিত রুদ্রপাল বিষয়টি স্বীকার করেন। আটক দুজনকে মুক্তিযোদ্ধার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে। অন্যান্য আসামিকেও গ্রেপ্তার করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। তারা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। নেতারা এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন। মিডিয়া সতর্কবার্তা শিরোনামে প্রচারিত ওই চিঠির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে ছাত্র আন্দোলনের প্রথম সারির ৩ জন সমন্বয়ক নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত মিডিয়া সতর্কবার্তা শীর্ষক চিঠিটি ভুয়া। এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ওই চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আরেক সমন্বয়ক সার্জিস আলমও ফেসবুকে ওই চিঠির ছবি দিয়ে সেটিকে ভুয়া হিসেবে বর্ণনা করেছেন। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে আছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব কথা বলেছেন। রোহিঙ্গা গণহত্যার ৭ বছর পূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছেন। রোহিঙ্গা গণহত্যা স্মরণ শিরোনামের বিবৃতিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ব্লিংকেন বলেন, মিয়ানমারে চলমান মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘন দেশটির অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে আছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের এবং মিয়ানমার, বাংলাদেশ ও অঞ্চলটিতে সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষতিগ্রস্তদের জন্য গত ৭ বছরে যুক্তরাষ্ট্র প্রায় $240 কোটি মানবিক সহায়তা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাসহ সব বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা ও নির্যাতনের তথ্যপ্রমাণও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে পর্যালোচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট রয়েছে। একই সঙ্গে তারা বেসামরিক নাগরিকদের ক্ষতির হাত থেকে রক্ষায় সব পক্ষের প্রতি আহ্বান জানায়। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংস দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর জেরে লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।